তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা কবুতরের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ লফটে এসেছি আমি আমার লফটের ভিতরে দেখতে পাচ্ছ সব কবুতর কী করছে। এই যে এখন বাজে 6টা, আর আমি এখন আজকে এসেছি কবুতর ওড়াবো বলে। এই যে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা কবুতর, 3 পরের বাচ্চা। আমার লফটে এই দুটো কবুতরই সব থেকে ভালো ওড়ে, বাকি কবুতরগুলো ওড়ে না। সেগুলোর মধ্যে দেশি আছে, আর এগুলোও দেশি বা গিরিবাজ বলবো না, কিন্তু এগুলো হচ্ছে গিরিবাজের ক্রস আছে। তো এই বাচ্চা দুটো একটু ভালো ওড়ে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ওড়ে। এদেরকে ওড়াবো বলে এসেছি। আর সব থেকে বড়ো প্রবলেম দেখতে হচ্ছে কুয়াশা, এত কুয়াশা আজকে এখন গরমের সময় গরম পড়েছে, তবু আজকে খুবই কুয়াশা, যার জন্য কবুতর ভালো উঠতে চাইবে না জানি আমি, তারপরেও ওড়াচ্ছি। আমার ইচ্ছা ছিল আজকে ভিডিও করব। হ্যাঁ, আর কবুতরের এখন ট্রেনিং করছি আমি, যাতে একটু ওড়ে। আমি বেশি ওড়ানোর চেষ্টা করি না, আমার আধা ঘন্টা 1 ঘন্টা উঠলেই আমি ওটাই খুশি, ঠিক আছে। তো আজকে যে উড়বে কি করে দেখো, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, ভালো করে দেখো, উপরে উঠছে দুটো। এরা কিন্তু 3 পরের বাচ্চা। আমার ধাড়ি পায়রাগুলোর থেকে এইগুলো বেশি ওড়ে, ঠিক আছে। তো ওই জন্য এদেরকে আমি আগে ওড়াই, আর লাস্টে একটা একটা করে ওড়াই। এইগুলোর মানে পরগুলো ভালো আছে, যার জন্য এদেরকে ওড়াই। এরপরে আমি একটা একটা করে ওড়াবো, দেখবো কি ওড়ে কিনা। আর এই এত কুয়াশা, এর উপরে উঠছে ভালো, মানে খেলছে, ভালো খেলছে, সবই ঠিক আছে, কিন্তু কুয়াশায় বেশিক্ষণ থাকবে না আমি জানি। তারপরে ওড়াচ্ছি ভিডিওটা করার জন্যই আর কি। দেখতে পাচ্ছি এই যে উঠছে, এই যে ভালোই উপরে উঠছে। আর উপরে কুয়াশা তো, যার জন্য ভালো দেখা যাচ্ছে না। দেখো অনেক উপরে চলে যাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে না ভালো করে, কুয়াশার কারণে। দেখো দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না। মানে মোবাইলের ভিডিও ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছি, এই যে একটু নিচে আমি জুম করছি, জুম করার কারণে দেখা যাচ্ছে। জুম যখনই আমি করে দিচ্ছি, দেখো ভালো দেখা যায় না, দূরে চলে যাচ্ছে। মানে এই দুটো কবুতরই আমার সব থেকে ভালো ওড়ে, যার জন্য এদেরকে আগে ওড়াই, নয়তো বাকি কবুতর না নিচে নেমে আসে। আর আমার দেশি কবুতর গিরিবাজ আছে, আর দেশি গিরিবাজের ক্রস আছে। তো এইগুলো যেমন গিরিবাজের ক্রস। আর এই একটা কবুতর দেখতে পাচ্ছ, এটাকে আমি একটা দোকানে ফটো নিয়ে দেখিয়েছি, কবুতরের দোকান আর কি। বলছে বলে দেশি কবুতর, ঠিক আছে, কিন্তু আমি জানি এটা দেশি হলেও দেশি গিরিবাজের ক্রস আছে। এটাও ভালো উড়ে, কিন্তু আজকে উড়বে না ভালো। আজকে কুয়াশার কারণে ভাই একা একা ছেড়ে দিয়েছি তো, উড়বে না। দেখো কোথায় আসছে, দেখো উড়ছে না, দেখো বামে বসে পড়েছে। আর চারিদিকে এত গাছপালা না, ওড়াতে খুবই সমস্যা হয়। আমি আবার এসছি ঘা দেবো বলে, লাঠি নিয়েছি, এই যে ঘা দিয়েছি। এ উড়বে না ভালো, এই কুয়াশার মধ্যে একা উঠতে চায়। ওই দুটো একসঙ্গে আছে বলে তো উড়ছে। ও কোথায় উড়ছে, ও কোথায় নেমে টেমে পড়েছে কিনা কি জানি, ওদেরকে দেখা যাচ্ছে না। তারপরে ভাবলাম এদেরকে এক এক করে ছাড়ি, কিন্তু এটাকে ছাড়ার পরে যে এরকম উঠছে, নেমে পড়ছে এরকম, তারপরে উড়িয়ে দিয়েছি। এরপরে এই একটা কাগজি কবুতরকে ওড়াবো, দেখো এই কবুতরটা উড়ে গেল। আর আগে যে প্রথমে যে দুটো ছেড়েছিলাম, ওই দুটো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, জানি না কোথাও উড়ে, কোথাও বসে পড়েছে কি উপরে উঠছে, আমি দেখতে পাচ্ছি না কুয়াশার কারণে। এখন বলতে পারছি না ওই দুটো কোথায় গেছে। এই দেখো এরা আবার নেমে পড়েছে, এদেরকে আমি আবার ঘা দেবো। এই লাঠিটা নিয়েছি, দেখো দেখো উঠতেই চাচ্ছে না, দেখেছো দেখেছো, এই দেখো গাছে বসে আসছে। কি বলবো বলো, দাঁড়াও এদেরকে ওড়ানোর ব্যবস্থা করছি। এই দেখতে পাচ্ছ কুয়াশা, দেখো নিচে এত কুয়াশা, উপরে ওরা উঠতে চায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা। হ্যাঁ, এখন গরমের সময় এরকম হলে তাহলে কি করে মানে উঠতে চায়। আমি 6টার সময় এসেছি, যার জন্য ওড়াবো বলে। আর কাজে যেতে হবে, আমি তো বেশিক্ষণ ওড়াই না। আমি 6টার সময় উড়িয়ে দিই, 6:30 পরে মানে রেডি হয়ে নিই, রেডি হওয়ার 7টার পরে কাজে চলে যাই। ততক্ষণে উড়ে কিছুক্ষণের মধ্যে উড়ে চলে আসে, আমি ডাকি, খাওয়া দিই, চলে যাই। এই যে এখন যে কবুতরটা গেলে, এটা কিন্তু দেশি ছিল। আর দেখো তিনটে কবুতর উঠছে। এই বাচ্চা কবুতরটা নেই কিন্তু এর ভিতরে, যেটা বাচ্চা যে দুটো ছেড়েছিলাম প্রথমে, ওই দুটো কিন্তু নেই এদের ভিতরে। ওটা কোথায় উড়ছে কি কোথাও বসে পড়েছে, আমি দেখতে পাচ্ছি না কোথায় গিয়েছে, তো আল্লাহ ভালো জানে। এই দেখতে পাচ্ছি 3টে উঠছে। এর মধ্যে একটা দেশি কবুতর আছে, নায়রা নায়রা কবুতর। আরও বেশি উঠতে চায় না, তারও কারণ আছে। দেখো এখানে বসে আছে, দুটো বসে আছে এখানে। এই দুটো বাচ্চা না, কিন্তু এই দুটো মানে অন্য কবুতর আর কি, মানে আমারই। ওরা বামে বসেছিল, আর যেটা 3জন উঠছিল ওরা উপরে উঠছে। এদেরকে সবাইকে এবার উড়িয়ে দিয়েছি আমি। এই দেখো এখন এখন উঠছে তোমার 3টে 6টা উঠছে এখন। এর মধ্যে দেশি কবুতরও উঠছে, দেখেছো, দেশি কবুতরও উঠছে।
অনেক সময় হয় না, গিরিবাজ কবুতর ওড়ালে তার সঙ্গে একটা দুটো যদি দেশি কবুতর থাকে না, ওরাও ওদের সঙ্গে উঠতে আরম্ভ করে, কিন্তু ওরা বেশিক্ষণ দম নিতে পারে না, ওই জন্য নিচে নেমে আসে। আর ওদের নিচে নেওয়ার কারণে গিরিবাজগুলোও নিচে নেমে যায়। তো এরা আমার বেশিক্ষণ উঠবে না আমি জানি, কুয়াশার কারণে উঠতেই চাচ্ছে না, দেখো গাছে বসে রয়েছে। তো এদেরকে আমি আর চাপ দেবো না, বসেনি বসবো বলে এরা মানে নিচের দিকেই চলে আসছে, উপরে উঠতেই চাচ্ছে না। অন্যান্য দিন ওড়ে, আমি ভেবেছিলাম আজকে ভিডিও করব, আজকে দেখাবো। এদেরকে অ্যাকচুয়ালি ট্রেনিং করছিলাম, আমি বেশি ট্রেনিং করছিলাম ওই বাচ্চা দুটোকে, ওই দুটোই ভালো ওড়ে। তো এরা এখন নেমে পড়লে আমি খাওয়া দিয়ে দেবো, কিন্তু এরা উড়ছে মোটামুটি ভালো, উঠতো। আরও যদি রোদ্দুর থাকতো তাহলে ভালো উঠতো, এখন কুয়াশার কারণে উঠতে চাইছে না। ট্রেনিং করতে হবে, ট্রেনিং না করলে কোনো কবুতরই উড়বে না, ঠিক আছে। কিছু কিছু পাগলা কবুতর আছে তারা কিন্তু এমনি এমনি ওড়ে, কিন্তু এইসব কবুতরের ট্রেনিং না করলে কবুতর ওড়ে বলো? দম বাড়ানোর জন্য সবসময় কবুতর ওড়াতে হয়, তারপরে কবুতর ওড়ে। দেখো উঠছে তো, যাই কিছুটা উঠছে মনে খুশি, আমি তার রেস্ট করি না। হ্যাঁ, আমি এই কবুতর হালকা একটু উপরে ওড়াই, এতেই আমি ওই ওড়ে ওই খুশি। নিচে নেমে পড়বে, এবার আমি আমি আর ঘা দেবো না। উঠতে চাইছে না যেকালে, নিচে নেমে পড়ছে, পড়ুক, খাওয়া দিয়ে দেবো এবারে। দেখো ওই গাছে বসছে, বেশি ওই গাছটাই বসে, আবার বামেও বসে, এখন ওই গাছে বসছে। আচ্ছা, এদেরকে আমি ডেকে নেবো। এই যে এইগুলো চলে এসছে, কিন্তু ওই কবুতরটাকে এখন ওই দুটো এখনও প্রথমে দুটো আসেনি। এই যে লাল কবুতরটা ডাকছে দেখো, এটা কিন্তু দেশি গিরিবাজের ক্রস আছে। আর যার সঙ্গে জোর নিয়েছে না ওই যে চটিয়ালটা, ওটা কিন্তু আবার তোমার গোল্লা কবুতর। ওটাও দেশি গোল্লা কবুতর। ওর সঙ্গে মানে ডিম বাচ্চা করে ভালো, এরা খুবই সুন্দর ডিম বাচ্চা করে। তো আজকে পারলাম না আমি কবুতরগুলোকে ওড়াতে, যাই কিছুটা উড়িয়েছে ওতেই খুশি আমি। বেশি চাপচুপ দিচ্ছি না, কারণ ওরা উঠতে চাইছে না। আর এই যে ডিম পাড়বে দেখতে পাচ্ছ, যখন কবুতরের ডিম পাড়ার সময় আসে না তখন ওড়ে না, যারা ডিমে তা দেয় সেসব কবুতর ওড়ে না। তো এরা ডিম পাড়বে, যার জন্য এরাও মানে উঠতে চাইছে না। যেটা কবুতরটা খাচ্ছে এরাও ডিম পাড়া হয়ে গিয়েছে, ঠিক আছে, এরা উঠতে চায় না। এই যে এখানে একটা কালাঙ্কা আছে দেখতে পাচ্ছ, ওই যে নর ওইটা, তো ওইগুলো ওর ডানা খারাপ আছে, এরকম এইসবের কারণে কবুতর উঠতে চায় না। তো কবুতরের ওড়ে না বলেই মনে করবে না যে কবুতর খারাপ আছে, কবুতরের সমস্যা থাকতে পারে, শরীর অসুস্থ থাকতে পারে, ডিম পাড়তে পারে, বা বাচ্চা ছোটো বাচ্চা থাকতে পারে। এইসবের কারণে তোমার কিন্তু কবুতর ভালো উঠতে চায় না। তো এইসব নিয়ে টেনশন করার দরকার নেই, কবুতর ঠিক উঠবে। আর আমার কবুতর ওড়ানোর খুব ইচ্ছা, কিন্তু আমি চাই না যে আমার কবুতর 8-10 ঘন্টা উড়ুক, সারাদিন উড়ুক, এসব আমার দরকার নেই। আমি চাই আমার কবুতর যেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওড়ে, ব্যাস এতেই আমি খুশি। আমি সারাক্ষণ কি কবুতরের পিছনে পড়ে থাকবো? আমি রেস্ট টেস্ট কিছু করি না, তো এই আমি খুশি। আমি এমনি দেশি কবুতর পুষতাম, কিন্তু এখন গিরিবাজ পালন করছি, একটু হালকা পাতলা ওড়াই। তো যাই হোক, এই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও।